আলোচনা, সমালোচনা, বিজয় ও বর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশের 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন। বিএনপির প্রার্থীদের নির্বাচন বর্জন ও বহু প্রার্থীর জামানত বাজেয়াপ্তির মধ্যে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ঢাকার দক্ষিণে সাইদ খোকন, উত্তরে আনিসুল হক এবং চট্টগ্রামে আজম নাসির। ভোট জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা রকম অভিযোগ নিয়ে বর্জনকারী বিএনপি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। আওয়ামী লীগ ও তার পক্ষের লোকজন বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশনও বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ব্রিটেন প্রবাসী বিভিন্ন শহরের রাজনৈতিক সচেতন মানুষেরা এ বিষয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না হয়েছে সে ব্যাপারে কিছুটা বিতর্ক বা দ্বিমত থাকলেও আমরা আমাদের অতীত নির্বাচনগুলিকে যদি দেখি, সেই ক্ষেত্রে বিচার করলে আমার কাছে মনে হয়েছে যে দুই একটা সেন্টার বা কয়েকটা জায়গায় কিছু অনিয়ম আমরা দেখেছি বা পত্রপত্রিকা দেখেছি, তার চেয়ে বড় অনিয়ম আমরা দেখেছি। তা আমার মনে হয় তারপরেও দু চারটা ব্যাপার বাদ দিলে যথেষ্ট সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমার মনে হয়। আমরা আশা করেছিলাম এই সরকার ও নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন জনগণকে উপহার দিবে। আমার দৃষ্টিতে এই সরকার ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। আমি মনে করি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওইগুলা সব সময় সব সরকারের আমলে হয়ে থাকে এবং কি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় এগুলা হয়ে থাকে। তাছাড়া বাকি এই নির্বাচন খুব সুন্দর সুস্থ হয়েছে। নির্বাচনে নানা ধরনের কল্পকাহিনী আছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনিয়ম হয়েছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে। তো বিএনপি নির্বাচন প্রত্যাহার করেছে। তো সারাদিন যদি থাকতো তাহলে সে রেজাল্টটা দেখতে পারতো, তার পক্ষে কতটুকু ভোট আছে, বা আমরা এই সুষ্ঠুভাবে জিনিসটা পর্যবেক্ষণ করতে পারতাম। তো আমরা এইসব জিনিস আশাহত হয়েছি যে নির্বাচন নিয়ে এই ধরনের বিশৃঙ্খলা মোটেই আমরা কামনা করি না। আর সুস্থ রাজনীতি মানুষের প্রতিষ্ঠিত হোক, আমরা এই জিনিসটাই আশা করি। নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেছিল, এই জন্য আমরা বিরোধী দলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু নির্বাচনের দিন তারা দুপুর 12 ঘটিকার সময় তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়, এই জন্য আমরা অনেক আশাহত হয়েছি। নির্বাচনটি একদমই সুষ্ঠু হয়নি এবং নিরপেক্ষ হয়নি। এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে। আমি মনে করি সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়েছে। এখানে কোনো প্রাণহানি হয়নি, এটা একটা রেকর্ড ব্রেক করা হয়েছে। যে কোনো ইলেকশনে বাংলাদেশে কালচারালি যদি আমরা বলতে চাই যে কিছু অবজেকশন সবসময় থাকে, কিছু কোয়েশ্চেন মার্কস থাকে। শত অবজেকশনের পরেও আমি বলবো ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে বলতে হবে যে ইলেকশন ওয়াজ এ বেটার ইলেকশন দেন লট অফ দ্য প্রিভিয়াস ইলেকশনস টুক প্লেস ইন বাংলাদেশ। যেহেতু মিডিয়া অনেক বেশি শক্তিশালী বাংলাদেশে এবং তাদের চোখ ফাঁকি দিয়ে একদম পুকুর চুরি করার মতো কোনো চুরি করা বাংলাদেশে সম্ভব নয়। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এই ভোটারদের উপস্থিতি এবং সর্বোপরি সবকিছু মিলিয়ে এই নির্বাচন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। বিজয়ী সকল প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি। এরই সাথে সাথে তাদের তারুণ্যদীপ্ত মেধাকে কাজে লাগিয়ে দুটি শহরকেই সুন্দর এবং পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করতে ওনাদের বিশেষ ভূমিকা থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। পক্ষ বিপক্ষ মেনে নেয়া না নেয়া এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসুক বাংলাদেশ। নবনির্বাচিত মেয়রদের হাত ধরে সূচিত হোক নতুন যাত্রা, এমনটাই প্রত্যাশা। TVN24 লন্ডন ডেস্ক।